নমস্কার বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন, সেন্সাস 2027 বা জনগণনা প্রক্রিয়া এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে এবং এর সেলফ এনুমেরেশন ফর্ম অনলাইনে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 15ই আগস্ট 2026। তাই সময় থাকতে এই কাজটি সঠিকভাবে সম্পন্ন করা খুবই জরুরি। এখন অনেকের মনে প্রশ্ন, সেন্সাস আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে, সেন্সাস হল দেশের প্রতিটি নাগরিকের তথ্য সংগ্রহের একটি সরকারি প্রক্রিয়া, যার মাধ্যমে সরকার ভবিষ্যতের পরিকল্পনা, উন্নয়ন এবং বিভিন্ন সরকারি সুবিধা প্রদান করে থাকে। এবার প্রশ্ন আসে, এই এনুমেরেশন ফর্ম জমা দিলে কি কি সুবিধা পাওয়া যাবে? সঠিক তথ্য দিলে আপনি বিভিন্ন সরকারি স্কিম, সাবসিডি এবং সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন। আবার যদি এই ফর্মটি জমা না দেন, তাহলে ভবিষ্যতে কিছু সরকারি পরিষেবা পেতে সমস্যা হতে পারে। তবে অনলাইনে এই সেলফ এনুমেরেশন ফর্ম ফিল আপ করা বাধ্যতামূলক নয়, আপনি নাও করতে পারেন। বাড়ি বাড়ি সরকারি এনুমেরেটর যাবেন, তখন আপনি সমস্ত তথ্য উনাকে দিলে এই কাজটি সম্পন্ন করে দেব। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে স্টেপ বাই স্টেপ অনলাইনে সেন্সাসের সেলফ এনুমেরেশন ফর্ম ফিল আপ করবেন। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি বিস্তারিতভাবে বোঝানো হবে, যাতে আপনার কোনো সমস্যাই না হয়। সবশেষে ফর্ম জমা দেওয়ার পর একটি রিসিপ্ট বা অ্যাকনলেজমেন্ট কপি জেনারেট হবে। সেটি কোথায় এবং কিভাবে জমা দেবেন সেটাও এই ভিডিওতে পরিষ্কারভাবে জানানো হবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের গুগল ক্রোম ওপেন করে টাইপ করবেন সেন্সাস ইন্ডিয়ান 2027। তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেন্সাস ইন্ডিয়ার পোর্টাল ওপেন হয়ে যাবে এবং এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট সেলফ এনুমেরেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। সাইট খোলার পর হোম পেজে আপনাকে আপনার রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বেছে নিতে বলা হবে, অর্থাৎ নিজের স্টেটের নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটা পপ আপ আসবে, জাস্ট ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এবার আপনাকে জিজ্ঞেস করা হবে, কে এই পরিবারের প্রধান, অর্থাৎ এখানে পরিবারের প্রধানের নাম এন্ট্রি করবেন। তারপর ইমেইল আইডি দিতে হবে, ইমেল দেওয়া বাধ্যতামূলক নয়। এবং এখানে একটি 10 সংখ্যার মোবাইল নম্বর এন্ট্রি করতে হবে এবং ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে, জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর এখানে ভাষা সিলেক্ট করবেন, যে ভাষায় আপনি এনুমেরেশন ফর্ম ফিল আপ করতে চান। তারপর আবার ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ভালো করে একবার দেখে নেবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর ইন্টারফেস আসবে। এখানে আপনার স্টেট অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, জাস্ট এখানে জেলার নাম সিলেক্ট করবেন। তারপর এখানে পিন কোড এন্ট্রি করবেন। তারপর এখানে গ্রাম বা শহর বা এলাকার নাম সিলেক্ট করবেন। এই তথ্যগুলো নির্ভুলভাবে দেওয়া খুব জরুরি, কারণ এর ভিত্তিতেই পরে সরকারি এনুমারেটর আপনার বাড়ি খুঁজে বের করবেন এবং আপনার তথ্যের সঙ্গে মিলিয়ে দেখবেন। এবার স্ক্রিনে একটা ম্যাপ বা মানচিত্র খুলবে, অনেকটা গুগল ম্যাপের মতো দেখতে। এখানে একটা লাল রঙের মার্কার বা পিন দেখা যাবে। আপনার কাজ হল সেই মার্কারটাকে আঙুল দিয়ে টেনে বা মাউস দিয়ে ড্র্যাগ করে ঠিক আপনার বাড়ির জায়গায় বসিয়ে দেওয়া। এবার আসল ফর্মটা শুরু হবে। এটাই সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ অংশ। এখানে আপনার বাড়ি এবং পরিবার সংক্রান্ত নানা প্রশ্ন আসবে, যেমন এখানে বলছে আপনার বাড়ির মেঝেটা কী ধরনের, মাটি, কাঠ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক। আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে আপনার বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি, ঘাস, খড়, বাঁশ, প্লাস্টিক, মাটি, পোড়া ইট, কংক্রিট ইত্যাদি। আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে বাড়ির ছাদ কি দিয়ে তৈরি, ঘাস, খড়, বাঁশ, প্লাস্টিক, মেটাল, এডভেস্টের, পোড়া ইট, সিমেন্ট বা কংক্রিট ইত্যাদি।
আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে বর্তমানে আপনার বাড়ির কি অবস্থা, ভালো না বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। সমস্ত ডিটেলস সিলেক্ট করার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেসে আসবে। এখানে বলছে আপনার পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী মোট সদস্য সংখ্যা কত, তা এখানে এন্ট্রি করবেন। পরিবারের প্রধানের নাম অলরেডি এন্ট্রি হয়ে থাকবে ইংরেজিতে, জাস্ট এখানে পরিবারের প্রধানের নাম বাংলায় এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার জন্য এই কিবোর্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কিবোর্ড ওপেন হয়ে যাবে এবং পরিবারের প্রধানের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে পরিবারের প্রধানের জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে পরিবারের প্রধান তফসিলি জাতি না তফসিলি উপজাতি না অন্যান্য, তা এখানে সিলেক্ট করবেন। মনে রাখবেন তফসিলি জাতি মানে এসসি এবং তফসিলি উপজাতি মানে এসটি ক্যাটাগরি। এখানে বলছে বাড়ির মালিকানার বিবরণ, অর্থাৎ আপনার বাড়িটি নিজের না ভাড়ার বাড়ি কিন্তু অন্যত্রে নিজের বাড়ি আছে, এবং ভাড়া বাড়ি কিন্তু অন্যত্রে নিজের বাড়ি নেই, তা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে বাসযোগ্য ঘরের সংখ্যা কয়টি, অর্থাৎ রুম কয়টি রয়েছে, তা এখানে এন্ট্রি করবেন। এখানে বলছে আপনার পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ বিবাহিত কোপলস সংখ্যা, এখানে এন্ট্রি করবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে আপনার পরিবারের পানীয় জলের প্রধান উৎস কি, অর্থাৎ কোথা থেকে পানীয় জল সংগ্রহ করেন, পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়োর জল, টিউবওয়েল না পুকুরের জল, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এখানে বলছে পানীয় জলের উৎস কোথায়, বাড়ি চৌহদ্দির মধ্যে না বাইরে না দূরে, তা সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে আলোর উৎস কি, বিদ্যুৎ, কেরোসিন, সৌর শক্তি না অন্যান্য, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে শৌচালয়ের উপলব্ধ আছে কিনা, যদি থাকে তাহলে সেটা শুধু এই পরিবারের ব্যবহারের জন্য না অন্য পরিবারের সাথে যৌথ, না এটা সর্বসাধারণের জন্য শৌচালয় না খোলা জায়গায়, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে শৌচালয়ের ধরন সিলেক্ট করবেন আপনার মত করে। তারপর এখানে বলছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা, খোলা নর্দমা না কোনো নর্দমা নেই। তারপর এখানে বলছে ঘরের মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, তা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে রান্নাঘর ও এলপিজি গ্যাসের সংযোগ আছে কিনা, রান্নাঘরে রান্না হয় এবং এলপিজি গ্যাসের সংযোগ আছে কিনা তা সিলেক্ট করবেন। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না এবং এলপিজি গ্যাসের সংযোগ আছে কিনা তা সিলেক্ট করবেন। খোলা জায়গায় বা বাড়ির বাইরে রান্না হয় এবং এলপিজি গ্যাসের সংযোগ আছে কিনা তা সিলেক্ট করবেন। এখানে বলছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি, জ্বালানি কাঠ, ঘুঁটে, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। সমস্ত ডিটেলস সিলেক্ট করে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর পরিসম্পদ ডিটেলস এন্ট্রি করার অপশন আসবে। এখানে বলছে রেডিও বা ট্রান্সজিস্টর আপনার পরিবারে আছে কিনা, যদি আছে তাহলে হ্যাঁ সিলেক্ট করবেন এবং রেডিওর ধরন সিলেক্ট করবেন, যেমন সাধারণ রেডিও সেট নাকি মোবাইল বা স্মার্টফোনে না অন্য কোনো যন্ত্রের মাধ্যমে রেডিও শোনা হয়, এবং রেডিও ব্যবহৃত না হলে না সিলেক্ট করবেন। তারপর বলছে টেলিভিশন সংযোগ আছে কিনা, যদি থাকে তাহলে টেলিভিশন সংযোগ ধরন সিলেক্ট করবেন, যেমন ডিশ অ্যান্টেনা, ডিটিএইচ, কেবল না অন্যান্য, এবং না থাকলে না সিলেক্ট করবেন। তারপর বলছে আপনার বাড়িতে ইন্টারনেট উপলব্ধ আছে কিনা, যদি আছে তাহলে সেটা কিসে, যেমন ল্যাপটপ, কম্পিউটারে, মোবাইল ফোনে বা অন্যান্য কোনো মাধ্যমে, না থাকলে না অপশন সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, তা এখানে হ্যাঁ অথবা না সিলেক্ট করবেন। এখানে বলছে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আছে কিনা, শুধু টেলিফোন থাকলে ল্যান্ডলাইন সিলেক্ট করবেন, স্মার্টফোন থাকলে স্মার্টফোন এবং সাধারণ মোবাইল থাকলে সাধারণ মোবাইল সিলেক্ট করবেন এবং উভয় থাকলে উভয় অপশন সিলেক্ট করবেন।
তারপর এখানে বলছে সাইকেল, স্কুটার, মোটর সাইকেল আছে কিনা। সাইকেল থাকলে সাইকেল, স্কুটার থাকলে স্কুটার এবং মোটর সাইকেল থাকলে মোটর সাইকেলে সিলেক্ট করবেন। এখানে বলছে 4 চাকার গাড়ি আছে কিনা, তা হ্যাঁ অথবা না সিলেক্ট করবেন। এখানে বলছে আপনার পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, যেমন ধানজাত খাদ্যশস্য, গমজাত খাদ্যশস্য এবং ভুট্টা জাতীয় শস্য। আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে, জাস্ট হ্যাঁ অপশনে ক্লিক করবেন। হ্যাঁ অপশনে ক্লিক করার পর এই রকম প্রিভিউ শো হবে। ভালো করে সমস্ত ডিটেলস ভেরিফাই করে নিচে স্ক্রল ডাউন করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। তারপর এটাকে ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন এবং আপনার এলাকার এনুমেরাটার অফিসার অর্থাৎ যিনি সার্ভে করতে আসবেন তাকে জমা দিয়ে দেবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনলাইনে সেন্সাস 2027-এর সেলফ এনুমেরেশন ফর্ম জমা দেওয়ার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।